আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আবারও আপনাদের সামনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো আমি আমের জুস, পাকা আমের জুস। আমাদের গ্রামের বাড়ি থেকে গাছ থেকে পেড়ে আনা এই আমগুলো দেখেন, আমাদের দেশ থেকে পাঠাইছে। একদম পিওর গাছের আম, কোনো ফরমালিন দেওয়া না, একদম সুন্দর আম। এই আম দিয়ে আমি আপনাদের জুস বানিয়ে দেখাবো। সুন্দর করে কেটে নেব, এভাবে সুন্দর করে। দেখেন একদম পিওর আম, গাছের আম। এভাবে আমি প্রথমে আমগুলোকে সুন্দর করে কেটে কেটে নেব। কেটে আমগুলোকে এভাবে ব্লেন্ডারে একবারে দিয়ে দেব। এখানে আমি দুইটা আম কেটে নিয়েছি। এই দুইটা আম দিয়ে আমি জুস বানাবো। জুসের ভিতরে কি কি দিব সেগুলো আপনাকে দেখাই দেব, কিভাবে আমি জুস তৈরি করব, পাকা আমের জুস। বাচ্চাদের আর যে জুস গুলো আপনারা কিনে খান ওইগুলো না খাওয়ানোই ভালো। এভাবে যদি বাচ্চাদের জুস বানিয়ে খান, বাচ্চারা অনেক খুশি হবে, ভালো লাগবে, স্বাস্থ্যকর হবে। এখানে দেখেন আমি দুইটা আম কেটে নিয়েছি, পাকা আম। এখন আমি এটার সাথে আর কি কি অ্যাড করব সেগুলো আপনাকে দেখাচ্ছি। আগে এখানে দিব চিনি, কারণ কি এটা তো মিষ্টি আম, তাও একটু চিনি দিতে হবে। চিনিটা দিলে একটু স্বাদটা বাড়বে, মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। আর আইস, আইস তো অবশ্যই দিতে হবে। এরকম করে আইসটা একটু কুচি কুচি করে নেবেন, তা না হলে যাদের ব্লেন্ডারটা মনে করেন ব্লেডটা কম পাওয়ার, একটু কুচি করে দিলে পাওয়ারটা কম লাগবে, ব্লেন্ডারটা নষ্ট হবে না। তারপরে দিব আমি একটু পানি, পানিটা দিতে হবে। অনেক গরম পড়ছে, গরমের ভিতরে ঠান্ডা খেতে সবাই ভালোবাসে, তাই আমি এই আইসটা এই আইসটা এই আইসটা সবটুকু দিব। কারণ কি জুসটা খাওয়া মেন উদ্দেশ্য হচ্ছে ঠান্ডা খাওয়ার জন্য। ঠান্ডা না হলে জুসটা ভালো লাগবে না, তাই আমি সব আইসটা দিয়ে দিচ্ছি। আমি চার চামচ 4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার যার ইচ্ছা মতো দিতে পারেন, তো আমার কাছে একটু মিষ্টি ভালো লাগে, তাই আমি একটু বেশি করে চিনি দেবো। কারণ এখানে এখানে যেহেতু আমি বরফটা দিয়েছি, এখানে অনেকটা পানি আছে, তাই আমি বেশি পানি দিব না, অল্প একটু পানি দিব। পানিটা বেশি দিব, প্রথমে আমি একটু কম পানি দিব। দেখুন দেখে নেবো যে এটা কি ঘন হয়েছে নাকি পাতলা হবে, কারণ আমি একটু পাতলা জুস খাবো, সেজন্য আমি একটু পাতলা করে বানাচ্ছি। দেখেন কত সুন্দর জুস হয়ে গেছে। আর একটু ব্লেন্ড করে নেবো, কারণ এটার ভিতরে বরফ এখনো ই আছে, ওটাকে আমি একদম ই করে ফেলবো। দেখেন একদম পারফেক্ট আমার জুসটা হয়েছে, বেশি ঘন হয় নাই, বেশি পাতলাও হয় নাই। এখানে আমি যে চিনিটা দিয়েছিলাম, মিষ্টিটা কম হয়ে গেছে, কারণ আমি এখানে বরফ দিয়েছি, বরফের জন্য মিষ্টিটা বোঝা যাচ্ছে না, তাই আমি আরেকটু চিনি অ্যাড করছি। চিনিটা একটু বেশি দিলে ভালো হবে, চিনিটা আর একটু বেশি দিয়ে দিচ্ছি। এখন আমি আবার একটু ব্লেন্ডার করে নেব। এখন আমার জুসটা কমপ্লিট, আমি এখন গ্লাসে ঢেলে নিচ্ছি জুসটা। জুসটা উপর থেকে ঢাললে দেখবেন অনেক সুন্দর লাগতেছে, একদম পারফেক্ট। এই জুসটা আপনারা যখন রেস্টুরেন্টে খেতে যাবেন, অবশ্যই
অনেক টাকা বিল আসবে। বাসায় বসে আপনাদের বাচ্চাদের সবার প্রিয়, সবাইকে মানে খাওয়াইতে পারেন এই জুসটা। দেখেন আমার জুসের কালারটা কত সুন্দর জুস হয়ে গেছে, অনেক সুন্দর জুস হয়েছে, রেস্টুরেন্টের মতন অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হবে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।